2001 সালের 11 সেপ্টেম্বর স্থানীয় সময় মঙ্গলবার 8:46। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারের নর্থ টাওয়ারে আঘাত হানে জঙ্গিদের ছিনতাই করা যাত্রীবাহী একটি বিমান। এ হামলার রেশ কাটতে না কাটতেই 9:03 লাইভ টেলিকাস্টে সাউথ টাওয়ারে আঘাত করে দ্বিতীয় বিমানটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী, থেমে যায় কয়েক হাজার মানুষের প্রাণ। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে নিউ ইয়র্কের আকাশ। এখানেই শেষ নয়। 9:37 তৃতীয় বিমানটি আঘাত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনে। আরেকটি বিমান সকাল 10:03 আছড়ে পড়ে পেনসিলভানিয়ায়। ধারণা করা হয় ওই বিমানটি দিয়ে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে হামলার পরিকল্পনা ছিল। ভয়াবহ এমন হামলায় শুধু যুক্তরাষ্ট্রই নয়, শিউরে ওঠে গোটা বিশ্ব। ভয়াবহ হামলায় নিহত হন কয়েক হাজার মানুষ। গণমাধ্যম বলছে, হামলায় 77টি দেশের অন্তত 2,977 জন নিহত হন। আহত হন 6,000-এর বেশি। এই হামলার 22 পেরিয়ে 23 বছরে পা দিলেও সেই দুর্বিষহ স্মৃতি ভুলতে পারেনি মার্কিনীরা। 9/11-এর পরপরই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে অভিযানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। হামলার পেছনে ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দার দিকে আঙ্গুল তোলে তারা। এর জেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাস দমনে আফগানিস্তানে যুদ্ধ ঘোষণা করে, যার রেশ দ্রুত ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিশ্ব গণমাধ্যম তথ্য বলছে, 11 সেপ্টেম্বরের ওই হামলার পর বদলে যায় অনেক কিছু। ওয়াশিংটন জোরদার করে আকাশপথে ভ্রমণের নিরাপত্তা। শুধু আকাশপথের নিরাপত্তাই নয়, সন্ত্রাসবাদ মোকাবিলায় দীর্ঘস্থায়ী অভিযানের পথে হাঁটেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ। যে অভিযান এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে 9/11-এর ঘটনা পুরো বিশ্বই নড়েচড়ে বসে। বাড়ানো হয় কঠোর নজরদারি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।